আজকে পরীর গল্পর ৪ নাম্বার। আমি মাগরিবের পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তারপরে দিয়া রাত্র ১টা বাজে আমার চালের উপরে হালকা করে গুঁড়ামাটি দিয়ে এটা দিছে। আমি জাগ্রত হয়ে যাই। তারপরে আরেকবার দিছে। তো আগে আমার কথা ছিল আমার চালের উপরে হালকা গুঁড়ামাটি দিয়ে এটা দেবা, নাইলে আমি ভয় পাবো। এর জন্য যা কথা তাই কাজ। তারপরে দেয়া আসলো। আসার পরে দুজনে বইসা কিছুক্ষণ গল্প বললাম। ওই বলল, এই জায়গার মাধ্যমে তোমার আম্মা একটু পরে উঠতে যাইব, জাগ্রত হয়ে যাইব। কথার মজা বেশি পাইতাম না। তোমার আম্মায় তাহাজ্জুদ নামাজ পড়ব, চলো না আজকে এক জায়গায় ঘুরতে যাই। আমি বললাম, ঠিক আছে, তুমি যদি আমার ক্ষতি না করো আমি যাইতে পারি, আমি রাজি আছি। কিন্তু আমারে যেহেতু তোমার পরিস্থানের কোনো পরি এবং কি জিন আমাদেরকে না দেখতে পারে এমন জায়গায় নিয়ে যাইবা। আর ওই বলল, ঠিক আছে, আমি তো সব কিছু দেখতে পারি, তো আমি যেই জায়গার মাধ্যমে সেভ তোমার কেউ দেখবে না, এই জায়গার মধ্যে আমি নিয়ে যাবো। আমি বললাম, ঠিক আছে, বেশি দূর নিয়ে না। বলল, তুমি চোখটি বন্ধ করো, বন্ধ করার পরে আমি তোমারে নিয়ে যাবো। আমি চোখটি বন্ধ করলাম। হঠাৎ করে হয় আচানকভাবে কীভাবে যে বাগারামপুরের চকের পাশে একটা নদী আছে, তিতাস নদী, ওই নদীর পার লইয়া যায়। আমি চোখটি খোলার পরে তো আমার নাইয়াটাই মরসা দেখা গা। আমি কই যে নদীর পার লয়ে আসলো, এই যার মধ্যে ছোটোবেলা একবার শুনছি কারে নাকি বলে মাথাটা নিচে কইরা পাউডি উপর করে দেওয়া মাইরা লাইছে। আমার তো নাইয়াটা মরসা দেখা গা। তো আমার দাদিয়া খাওয়াইছে বালবালায় আউস করে অনেক গরুর মাংস এবং কি সিনার মাংস। তো আমার খাইছি বেশি, পেটটা যে আউরান দিছে, আমার বাথরুম ধরে আছে। পরে আমি যাক, ওই যে আমার লগে 3 দিন ধরে কথা কয়, আমার ক্ষতি করে নাই। তো আমার মনে হয় ভয়ে একটু কমই লাগে। তারপর তো আমি বাথরুম করে আসলাম। আর ঘরে গাঙ্গের পর আড়াইলা মাটি আসছিল, আত্মার সুন্দর করে আড়াইলা মাটিতে ধুয়ে আইছি। আসার পরে বসলাম, বৈশা হয় আমার কান্দের উপরে হাত রাইখা কথা বলতেছে। আমিও রাখলাম হাত ওর কান্দে। এরপর দেয়া হয় আমারে সাইডটা কিস করে, আমিও সাহস করে ওর 2 গালে কিস দেই। তারপর আমি বললাম, আবার আরেকদিন আসবো, আমার হালকা হালকা ভয় লাগে। তারপরে ও বলল, ঠিক আছে, তুমি আবার চোখটি বন্ধ করো, এরপরে তোমার নিয়ে দিয়ে আসবো, আবার অন্য সময় আরেকদিন কথা বলবো আইসা। ঠিক আছে।